पश्चिम बंगाल में भाजपा की प्रचंड जीत का जश्न। काजोरा अंचल में बांटे गए लड्डू। पंचायत कार्यालय में लगाई गई महापुरुषों की तस्वीरें। कजरा, पश्चिम बंगाल। पश्चिम बंगाल विधानसभा चुनावों में भारतीय जनता पार्टी भाजपा की बहुमत से हुई जीत के बाद पूरे राज्य के साथ साथ काजोरा अंचल क्षेत्र में भी भारी उत्साह देखा जा रहा है। जीत की खुशी में आज काजोरा ग्राम पंचायत में भाजपा समर्थकों और कार्यकर्ताओं द्वारा भव्य विजय उत्सव मनाया गया। विजय की खुशी में मिष्ठान वितरण। क्षेत्र के भाजपा समर्थकों ने जय श्री राम और भारत माता की जय के नारों के साथ काजोरा ग्राम पंचायत कार्यालय में प्रवेश किया। इस दौरान कार्यकर्ताओं ने पंचायत के लोगों में लगाकर बधाई दी और पंचायत के कर्मचारियों व स्थानीय ग्रामीणों के बीच लड्डू वितरण कर अपनी खुशी साझा की। समर्थकों का कहना है कि यह जीत बंगाल में असल परिवर्तन की शुरुआत है। विजय उत्सव के साथ साथ कार्यकर्ताओं ने एक महत्वपूर्ण कदम उठाते हुए काजोरा ग्राम पंचायत कार्यालय में महापुरुषों और शीर्ष नेताओं की तस्वीरें भेंट की और पंचायत ऑफिस में लगाने को कहा। इनमें प्रमुख रूप से शामिल थे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, भारतीय जनसंघ के संस्थापक और बंगाल के गौरव, श्री नरेंद्र मोदी, देश के यशस्वी प्रधानमंत्री, श्री सुवेंदु अधिकारी, बंगाल में भाजपा के प्रमुख चेहरे और मुख्यमंत्री। समर्थकों ने इस अवसर पर स्थानीय भाजपा नेताओं ने कहा कि इन विभूतियों के विचार और मार्गदर्शन से ही अब ग्राम स्तर पर विकास की नई गाथा लिखी जाएगी। काजोरा ग्राम पंचायत के प्रधान महोदया से भाजपा समर्थकों ने काजोरा ग्राम में विकसित और नए नीतियों से कार्य तथा अन्य चर्चा की गई। इस मौके पर क्षेत्र के अनेकों ग्रामीण और भाजपा के सक्रिय कार्यकर्ता उपस्थित रहे। संवाददाता रिपोर्ट, पीएम भारत न्यूज। আমি আপাতত কোনো অসুবিধা বোধ করি না, সত্যি কথাই বলছি। এবার আমাদের যে জিনিসটা আছে কি আমরা মনে জানি এটা যে আপনি থাকাকালীন হয়তো জিনিসটা হবে না, কিন্তু তাও বলছি যে কোনো রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা যেগুলো ঘরটর করতে যে যাবতীয় অফিসিয়াল যা কিছু লাগে এইগুলো আপনি আপনার মতো করে একটু ভালোভাবে কাজ করুন, কোনোভাবে কেউ যেন ইন্টারফেয়ার না করে। আর অবৈধ যার যিনি মেম্বার নয় কিন্তু এখানে একটু করে ভিড় করে বসে থাকে, যদি এই করতে থাকে সেটা নির্দ্বিধায় আমাদেরকে জানাবে, ঠিক আছে? আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনার পক্ষে থাকবে। আপনার যদি কোনো জায়গাতে সহযোগিতা লাগে সেটাও জানাবেন। আগামী দিনে আমরা একটা ভাবছিলাম, সেটা হলো আমরা আমাদের ভাই বোনদের সাথে কথাবার্তা বলি নেব, চলছে কথা। পঞ্চায়েতে আমরা একটা আমাদের কমিটি থাকবে, প্যারালাল না বলে পরে একটা মানে থাকবে, মানে অনেক মানুষ হয়তো যারা শাসক ছিল তাদের কাছে পৌঁছাতে চাইছে না, যেতে চাইছে না, সেক্ষেত্রে অনেক মানুষ হয়তো আমাদের ছেলেদের ফোন করছে যে দাদা এটা করে দাও, দাদা এটা করে দাও। তাহলে সেটা আমাদেরকেও করতে হবে আর আপনাকে নিয়ে আমাদের করতে হবে। তো একটা প্যারালাল কমিটি আমরা বানাবো, সেটা আপনাকেই দেবো। সেটা শুধু কাজোড়া গ্রাম নিয়ে হবে না, কাজোড়া পুরো পঞ্চায়েত জুড়ে হবে। তো আপনি ওই জিনিসটা করবেন। বাকি ম্যাম আমাদের তরফ থেকে কোনো সহযোগিতা হবে না। আপনারা যদি ওনাদের মেনলি হচ্ছে আমি তো গ্রামেরই মেয়ে আর গ্রামেরই বউ, মোটামুটি এখানে সবাই আমাকে মানে চেনো। মানুষের কাছে খুব একটা অসুবিধা হয়েছে কিনা আরেক বছর আমার মনে হয় না। এবার সরকারি নির্দেশ মতো তো আমাদেরকেও কাজ করতে হয়। নতুন সরকার এসেছেন, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, আমরাও ওনাকে এখান থেকেই জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমি যে চেয়ারে বসে আছি আমি কাজ করার জন্যই বসে আছি, আর তোমরা যে এসেছো আজকে তোমাদেরও বার্তা এটাই আছে মানুষের জন্য কাজ করতে হবে। আশা করি এটাই সবাইকার যদি এক মনোবৃত্তি হয়, আশা করি মানুষের কাজ করার জন্য অসুবিধা আমাদের হবে। তবে অসুবিধা যাতে না হয় সেজন্য তোমাদেরও কোঅপারেট করতে হবে, আমাকেও কোঅপারেট করতে হবে। আমরা যেন কোঅপারেট হয় সেজন্য আজকে এখানে আসা, যেন বার্তাটা যায় এইরকমই, যেন কোনো রকম কোনো কাজ কোনো পার্টির তরফ থেকে হ্যাকেল হচ্ছে না। অনেকেই ভাবতে পারে যে নতুন দল এসছে, কোনো রকম কোনো হ্যাকেল হতে পারে, কোনো কাজ বাধা আসতে পারে। আমরা ওই জন্য রিকোয়েস্ট করতে এসেছি যে আমাদের পার্টি থেকেও কোনো রকম হ্যাকেল করা হবে না, বা যারা এখন পঞ্চায়েতের শাসক দল আছে তাদের তরফ থেকেও যেন কোনো কাজ বাধার সৃষ্টি না হয়।
আমরা চাই যেন সুষ্ঠুভাবে মানুষ আমাদের ট্যাকেল কাজে করার কোনো জায়গা কিন্তু নেই, নিশ্চয়ই, নিশ্চয়ই। কারণ আমি যে দল থেকে আছি আমি কিন্তু প্রতিনিধি হিসেবে বসেছি জনপ্রতিনিধি, কাজ করার জন্য। অবশ্যই। ট্যাকেল করার কোনো জায়গা এখানে নেই। অবশ্যই আর এমনটাও হওয়া উচিত নয় যে কোন দল থেকে কে এসেছে তার জন্য আমি আগে করব, এর জন্য আমি করবো না। এইটা তো আমি 2.5 বছরের মতো একদমই, করিনি, একদমই, অবশ্যই, অবশ্যই। সবাই জানো তোমরা। অবশ্যই তবে একটা আমি ছোট্ট কথা এখানে বলতে চাই, মানে কেউ খারাপ হিসাবে নিও না। আমি যতদিন বসেছি, আমার আগেও যেনারা প্রধান ছিলেন, আমার কাটোয়া গ্রাম পঞ্চায়েতে কোনো নেতৃত্ব ফটো কিন্তু কোনোদিনই লাগানো হয় না। শুধুমাত্র এই 3 মহাপুরুষ ছাড়া। না এখানে আপনার পক্ষে লাগানো যাবে না। না, আমার পক্ষে নয়, আমার অফিসের কোথাও নেই। ইভেন যখন অজিত দাও প্রধান ছিলেন, তারপরে কান্তেশ্বরদেব তারাও বলছিলেন কোনো ফটো নেই। এবার তোমরা চাইলে লাগাতে পারো, কিন্তু আমার পক্ষতে যখন নেই এটা তো আর দেখুন না না, সেটা কোনো খারাপ জিনিস নয়, আমি বলছি না, কিন্তু আমার পক্ষতে তো লাগানো এটা প্রশাসনিক জায়গা। এবার যদি বলো লাগাতে, সেটা অসুবিধা না নেই। আমরা ওই জন্যই কোনো কিন্তু মানে যে 3টে ছবি নিয়ে এসেছি এই 3টে ছবি কিন্তু মানে আপনার লাগাতেও কিন্তু প্রোটোকলের বাইরে হবে না। না, এটা একটা ঠিক আছে। সাংবিধানিক না, প্রতিষ্ঠান, আমরাও জানি যে একটা হিস্ট্রিটা বললাম যে হ্যাঁ। আগের থেকে আমাদের কাটোয়া পঞ্চায়েতে এমন নয়, মুখ্যমন্ত্রী তো অনেকবার চেঞ্জ হয়েছে, প্রশাসনিক জায়গাতে অনেক রকম চেঞ্জেস এসছে, সেই জন্য কোনো ফটো টটো আমি কিন্তু 2.5 বছরে দেখিনি কোথাও লাগানো আছে। তো সেই জন্য বলছি ঠিক আছে, যদি তোমরা চাইছো লাগাতে পারো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার পক্ষতে তো এই মহাপুরুষ ছাড়া না ওনারা নিশ্চয়ই, নিশ্চয়ই। ওনাদেরকে নিয়েই তো ঠিক আছে। আমি আপনার পক্ষে বলছিলাম, আমরা মদনপুর পঞ্চায়েতে আমি বলে এসেছি যে প্রধানের পক্ষে প্রধান লাগাবে না কিছু, ওনার যেটা মন উনি সেটাই করবেন, ওনার ওটুকু তো স্বাধীনতা আছেই না। পঞ্চায়েতের একটা কোনো একটা জায়গাতে ওনাদেরকে স্থান দিতে হবে, কারণ দেখুন উনি ভারতের প্রধানমন্ত্রী, না না, সে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর উনি একজন ভারতকে এসে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমরা এর বাইরে আমরা বলছি না। এইটা আপনি লাগাতে পারেন, এটা লাগাতে আপনার মনে হয় খুব একটা অসুবিধা হবে না না। না, অসুবিধার কথা আসছে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা মিষ্টি মুখ করো, আমি একাই কেন বলবো? তোমরা করো। তোমরা করো। সবাইকে দাও, 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 তোমরাই দাও। আপনারা বলবেন আমি সবাইকে চিনি না, এটা যখন কাজ করতে পারবো অনেক রকম সমস্যা হয়। হ্যাঁ, আমি চিনি বামুনিকে চিনি, তোকে চিনি, বাকি সবাইকে চিনি। যদি কোনো অসুবিধা আগে আমাকে বলতো, মানে কাজের মাঠে কাজে প্রধানকে বলার থেকে আমাকে বলতে আগে প্রবলেম হলে সব করতে হবে। ওনাকে বলবেন অবশ্যই, না প্রধান আমাকে বললে কি হলো আমি প্রবলেমটা আপনাকে আমি বলি এখানে কাজের আমাদের বলি কাজের স্টাফ খুবই কম, কিন্তু কাজ প্রচুর, সেই জন্য সময় আমাদের লাগে। ওই জন্য কালকে দেখলাম এত ক্যাবিনেট কাজের চাপ আছে। মন্ত্রী দিয়ে হয়েছে যে পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য। খুব জলদি করলাম। মানে ফিল্ড লেভেলে প্রচুর কাজের চাপ, সেরকম স্টাফ নেই, খুব চাপের মধ্যে থেকে কাজ করতে হয়। সেটা reflect চলছে ভোটিং কার্ডটা হচ্ছে নিজের করতে না, না, হবে। ঠিক আছে আপনারা ঠিক আছে। ঠিক আছে আপনি আপনার মিটিং কন্টিনিউ করুন। যদি কোনো সমস্যা হয় দেখো তোমরা না তারপরে যাবো আমার কাছে আগেও ইনস্ট্রাকশন ছিল, এখনও ইনস্ট্রাকশন ফিল্ডের লোককে জানিয়ে কাজ করতে হবে। এখন যে কোনো কাজ সেভাবে রেল হোক, রাস্তা হোক, কুয়ো হোক, যা হোক, ওখানকার লোককে জানিয়ে কাজ করতে হবে। সেখানকার লোকের কাছে যদি কোনো অবজেকশন উঠে আছে, অবজেকশন বলতে কি এখন একটা হয়তো তখন দেখে আসলো যে এই কাজটা হবে, পরে গিয়ে লোক বলছে এটা করতে হবে, সেটা হয় না। অবজেকশন বলতে কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে বা কিছু হচ্ছে, সমস্যা হচ্ছে, ওরা সেখানে সমস্যার সমাধান করবে। ঠিক আছে। ঠিক আছে 4 জন বাকি উজ্জ্বলদা মনিদা আমরা এই 4 জন বাকি বাকি